সকালে ব্রেকফাস্ট খেতে দেওয়ার পরে ব্রেকফাস্ট না খেয়ে হইচই করার অভিযোগ ছিল। তারপর রাতের বেলায় একদল যাচ্ছিল জিমনেশিয়ামে নাইট ক্লাস করতে যাওয়ার সময় একই লাইনের মধ্যে না হেঁটে তারা হাসাহাসি করেছে। এরকম তুচ্ছ কতগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়। দেখুন, টোটাল 313 জনকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে সারদা পুলিশ একাডেমিতে যারা প্রশিক্ষণরত ছিলেন। তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ ছিল মূলত 1 বছরের। সেই 1 বছর মেয়াদের মধ্যে কেউ আছেন যারা এই 313 জন যারা মহামান্য হাইকোর্ট বিভাগে এসছেন, তাদের মধ্যে কেউ আসলে 1 বছরের বেশি সময় আসলে ট্রেনিং করেছেন। তারপরেও তাদেরকে বাদ দেওয়ার ট্রেনিং থেকে বাদ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এবং এর বাইরে আছে হয়তো কারো কোনো শিক্ষার্থীদের ট্রেনিদের মাত্র হয়তো 1 সপ্তাহ বাকি আছে, কারো হয়তো 2 সপ্তাহ বাকি, কারো বা 26 দিনের মতো বাকি। এরকম নানান বিভিন্ন পার্থক্যর মধ্যে থেকে ওদেরকে সবাইকে যেসব গ্রাউন্ডগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট খেতে দেওয়ার পরে ব্রেকফাস্ট না খেয়ে হইচই করার অভিযোগ ছিল। তারপর রাতের বেলায় একদল যাচ্ছিল জিমনেশিয়ামে নাইট ক্লাস করতে যাওয়ার সময় একই লাইনের মধ্যে না হেঁটে তারা হাসাহাসি করেছে। এরকম তুচ্ছ কতগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়। এই ট্রেনিং থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে যেটা সবচাইতে বড় নিয়ম হয়েছে সেটা হলো যে পুলিশ প্রবিধান অনুযায়ী তাদের যদি প্রিন্সিপালের কাছে যদি মনে হয় যে তারা সাব ইন্সপেক্টর হিসেবে খুব একটা সফল হবেন না, তাহলে তিনি কোনো কারণ না দেখিয়েই আসলে তাদেরকে প্রশিক্ষণ থেকে বাতিল করতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে যেটা হয়েছে, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ফাইনাল নোটিশ দেওয়া হয়েছে। ফাইনাল নোটিশ দেওয়া যাবে না। যখনই আপনি ডিসিপ্লিনারি প্রসিডিওর মেনটেন করবেন তখন আসলে তাকে প্রাথমিক একটা নোটিশ দিতে হবে, তারপর সেখানে তাকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে হবে। তার পরবর্তীতে গিয়ে যখন আপনার ইনকোয়ারি কমপ্লিট হবে, ইনকোয়ারি কমপ্লিট করার পরে কেন শাস্তি প্রয়োগ করা হবে না বলে দ্বিতীয় আরেকটি শোকজ নোটিশ দিয়ে তখন হচ্ছে আপনাকে এই বাদ দেওয়া কিংবা রাখার সিদ্ধান্তগুলো তখন নিতে পারবেন। এক্ষেত্রে যেটা হয়েছে, খুবই স্বেচ্ছাচারিতামূলকভাবে তাদেরকে কোনো রকমের কোনো সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়েছে। এমন একটি সময়ে আমাদের এই রোলটা আমরা পেয়েছি বা এমন একটা সময়ে ঘটনাটা ঘটেছে যখন আসলে পুলিশ প্রশাসনে হচ্ছে প্রচুর এমপ্লয়িদের সংকট, অনেকেই চাকরিতে ফেরেননি। এরা এই যে প্রায় 823 জনের মতো ক্যাডেট যারা 40তম ক্যাডেট ব্যাচে ট্রেনিং নিচ্ছিলেন, তারা আসলে সবাই যদি পাশ করে দায়িত্ব নিতে পারেন তাহলে অন্তত 823টি থানাতে হচ্ছে 823 জন সাব ইন্সপেক্টরকে অন্তত পাওয়া যেত। তাদের ট্রেনিং অধিকাংশরই শেষ পর্যায়ে আছে। আমরা এই বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে আমরা রোলের টার্মটাকে সাজিয়েছি এবং সেই সাথে তারা এই বাদ দেওয়ার যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে অক্টোবর এবং নভেম্বরের এই 2 মাসের বিভিন্ন তারিখের মধ্যে ভিন্ন ভিন্ন তারিখে এই সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করার জন্য প্রত্যেক ক্যাডেটই হচ্ছে আলাদা করে আইজিপি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছিলেন যেন সেটাকে পুনর্বিবেচনা করা হয় এবং সেটি প্রিন্সিপাল বরাবরও দেওয়া হয়েছে। সেইটাকে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার জন্য একটি অন্তর্বর্তীকালীন নির্দেশনাও আমরা আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে পেয়েছি।